তো এখন নিয়ে আসলাম ম্যাঙ্গো মিল্ক পুডিং। তো একদম টসটসা গলা গলা পাকা আম নিতে হবে। নিয়ে ঠিক আমি যেভাবে করছি সেভাবে একটি চাকুর সাহায্যে এভাবে কেটে একটি চামিচের সাহায্যে উঠিয়ে নিতে হবে পুরা আমের কাত, আর কাতগুলি উঠিয়ে একসাথে করে নিতে হবে। তো নিয়ে একটা ব্লেন্ডার জারে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নিতে হবে। তার মধ্যে 1 কাপ জল দিয়ে দিতে হবে। একটা আমে 1 কাপ জল দিয়ে ঠান্ডা অবস্থায় চুলায় বসানোর আগে ঠান্ডা অবস্থায় আগার আগার পাউডার দিয়ে দিতে হবে এটার মধ্যে। আর আগার আগার পাউডার 1 চামচ দিয়েছি, তার মধ্যে আন্দাজ মতো চিনি দিয়ে দিয়েছি, আর কিছু না। দিয়ে চুলায় বসাবো। বসিয়ে এটা ঘন করার কোনো দরকার নেই, একটা কি দুইটা বলক আসলেই হবে। একটা দুইটা বলক আসলেই নামিয়ে নিতে হবে। তো বলক আসার জন্য অপেক্ষা করে এই যে বলক চলে আসলো, তারপর নামিয়ে নিলাম। নামিয়ে একটা পাত্রে গরম অবস্থায় ঢেলে নিতে হবে, ঠান্ডা করা যাবে না। যেখানে ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে, জেলির আকৃতি হয়ে যাবে। তো ঠান্ডা 10-15 মিনিট পরেই ঠান্ডা করে একদম জেলির আকৃতি হয়ে গেল। তো আমি আমার ইচ্ছা মতো কিউব কিউব করে কেটে রাখলাম। কেটে রেখে এটা সাইড করে রেখে দিলাম। রেখে ওই দিকে নিয়ে নিলাম দুধ। আমি এক পার মতো দুধ নিয়েছি। দুধটা ঠান্ডা অবস্থায় আবার আগার আগার পাউডার দিয়ে দিলাম 1 চামচ, আর আন্দাজ মতো দিয়ে দিলাম চিনি। বেশি মিষ্টি খেতে চাইলে বেশি মিষ্টি দিতে হবে। তারপর এটা নেড়ে চেড়ে ঠান্ডা অবস্থায় নেড়ে মিশিয়ে তারপর চুলায় বসাতে হবে। চুলায় বসিয়েও কিন্তু নাড়তে হবে, অনবরত নাড়া অবস্থায় রাখতে হবে। রাখতে রাখতে একটা বলক আসলে, একটা কি দুইটা বলক আসলে আবার নামিয়ে নিতে হবে। নামিয়ে ঠান্ডা করা যাবে না, গরম অবস্থায় যে পাত্রে বসাবো সেই পাত্রে ঢেলে নিতে হবে। ঢেলে তার মধ্যে আগে থেকে যে ম্যাঙ্গোর কাতগুলি কিউব কিউব করে কেটে রেখেছি সেগুলি দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে ফ্রিজে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দিলে আর একটু ভালো হয়। তারপর সুন্দর করে হয়ে গেল ম্যাঙ্গো মিল্ক পুডিং। তো এবার কেটে আপনারা যার যার ইচ্ছা মতো পিস পিস করে কেটে নিতে পারেন।